চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। বছরের প্রথম দিনটা যেন তোমাদের সকলের খুব 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 ভালো করে কাটে। আর আজকে সেই জন্য ভাবলাম যে একটা ছোটো করে ব্লগ করা যাক। আর তোমরা তো আমার ব্লগ ভিডিও দেখছোই না, তোমরা আমার শর্টস ভিডিও দেখতে এত পছন্দ করছো, তো সেই জন্য এখন যাই করছি সমস্তটাই শর্টস ভিডিওর মাধ্যমেই ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করছি। বাট আজকে যেহেতু একটু বেশি প্ল্যান আছে, আর আজকে পয়লা বৈশাখ বলে কথা, তো সেই জন্য ভালো একটা বড় ভিডিওই করা যাক। তো চলো নতুন বছরে একটা বড় ভিডিও মানে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই পয়লা বৈশাখ আমার রুমের অবস্থাটা দেখো, মানে যা তা অবস্থা হয়েছে। তো প্রথমে আমাকে রুমটা ক্লিন করতে হবে, তো এটা করবো। আমি ব্রেকফাস্ট করে আসি, দেন আমি এটা করবো। আর এখানে আমার দেখো, আমি যেটা ধুনো ধূপ বানিয়েছিলাম সেটা তোমার রোদে দিতে দিতে আর আমি রোদে দিতে পারছি না। এটা অ্যাকচুয়ালি জ্বলছে, বাট যতটা তোমার এই সরু পোর্শনটা যতটা আছে ততটাই জ্বলছে, তারপরে আর জ্বলতে চাইছে না। এই জন্য দেখতে পাচ্ছ অনেকটা আমার অর্ধেক করে জ্বলে আর এ হয়ে গেছে। তো সেই জন্য আমি তোমার এটা মানে যখন ধুনো ফুনো জ্বালাবো তো সেই সময় এটা দিয়ে দেবো। আর এটার সেন্টটা সিরিয়াসলি এত ভালো লাগছে, বাট এটা জ্বলছে না। তো কি আর করবে, যেগুলো সরু সেগুলো জ্বলছে, বাট যেগুলো এইরকম একটু মোটা মোটা আছে সেগুলো জ্বলতে চাইছে না। আর আজকে একটু তোমার তাড়াতাড়ি স্নান ফান সেরে নিয়ে একটু ঠাকুরের এখানটাও ভালো করে পুজো ফুজো দেবো। তো সেটা একটু প্ল্যান আছে, তো দেখা যাক। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, নিচে যাই, নিজেকে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ওপরে এসে সব ক্লিন করবো। এই যে আমার ব্রেকফাস্ট রেডি, ওটস আর এখানে হচ্ছে তোমার কলা। এটা খেতে বেশ ভালো লাগে, শুধু ওটসের থেকে ওটস কলা খেতে ভালো লাগে। তো চলো ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট করা তো কমপ্লিট, নিয়ে তারপর আমি কিছু কাজ করছিলাম টুকটাক নিচেতে। তো তার মধ্যে আবার বাপি মানে কাজে গিয়েছিল, বাপি চলে এসেছে। তো আর আমাদের এখন বাইরে থেকে রোদ থেকে কেউ এলেই আমাদের এই দইয়ের ঘোল, মানে এই জিনিসটা একদম ম্যান্ডেটারি হয়ে গেছে। মানে গরমকালে প্রত্যেক বছরই যেরকম থাকে, তো মানে এলেই আমাদের দইয়ের ঘোল হবেই। আর দই না থাকলে লেবু শরবত, মানে লেবুর যে শরবত হয় সেটা তো হবেই। তো দেখতেই পাচ্ছি আমি ওই জন্য ঘোলটা তৈরি করছি। মা আজকে একটু বিজি আছে, তো সেই জন্য আমিই তৈরি করছি, করে দিলাম। আর বিশ্বাস করো গরম থেকে মানে রোদ থেকে আসার পরে এটা খেতে মানে পুরো অমৃত লাগে, হেভি খেতে লাগে। তো আমার তো দারুণ লাগে, আর বাড়ির সবারও খুব ভালোই লাগে। তো এটা করে তারপরে আবার তোমার আমি একটু স্কিন কেয়ার করবো। তো তার জন্য আমি এখানে আমার হলুদ বেটে আগে থেকে রেখেই দিয়েছিলাম, আমাদের একদম গাছের হলুদ। তো এই হলুদটা আমি বেটে রেখে দিয়েছিলাম, এর সাথে আমি মুলতানি মাটি, আজকে বেশি কিছু নেই বাড়িতে, তো ওই জন্য মুলতানি মাটি দেবো। টক দইও দেওয়া যায়, বাট আমি আর আজকে দিলাম না। আর তোমার এখানে গোলাপ জল দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, মানে একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা থাকবে। আর আজকে আমি হলুদের যে ছিবড়েগুলো সেগুলোকে ফেলিনি, একদম মিহি করে বেটেছি, তো সেই জন্য ওই ছিবড়ে সমেতই দিয়ে দিয়েছি। তো একটু বেশি করে মানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর এটা সিরিয়াসলি খুব কাজে দেয়, মানে তোমার যে ট্যানগুলো থাকে সেই ট্যানগুলো রিমুভ হয়ে যায় অনেকটা। তারপর তোমার স্কিন খুব ভালো করে দেয়, মানে স্মুথ করে দেয়। আর গ্লো তো আসি, হলুদ আছে বুঝতেই পারছো। আর এর সাথে টক দইও দেওয়া যায়, বাট আমি আর দিলাম না। তো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট, মানে সব কাজ বলতে নিচেতে আপাতত সব কাজ কমপ্লিট। এবার আমি তোমার মুখেতে ওইটা মাখবো, আর তোমার মাথায় আমি অলরেডি তেল মেখে নিয়েছি। আর আমি মাঝে সাঝে তোমার তেল মাখি, আর শ্যাম্পু যেহেতু করবো তো সেই জন্য তেল মেখে কিছুক্ষণ রেখেও দেবো। আর আরেকটা কথা যেটা, সেটা হলো এরপরে ওটাকে মাখবো, মুখে মেখে তারপরে ওপর ঘরে ওপরটা তোমার ক্লিন করবো, মানে শুধু জাস্ট আমার ঘরটা ক্লিন করবো। দেন আমি ফ্রেশ হতে পারবো। আমি ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি চান ফান করে নিয়ে আমি ঠাকুরকে পুজো দেবো, বাট সেই লেটই হয়ে গেলো। তাড়াতাড়ি আর আমার হবে না, এখন অলরেডি 12টা বাজে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি তাড়াতাড়ি চটপট ওটা মুখে মেখে নিই, তারপরে একদম তোমাদের সাথে একদম ফ্রেশ হওয়ার পরে দেখাবে। কারণ মুখে মাখার পরে ওটা আমি আর তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারবো না, আমার নিজেরই একটা অকওয়ার্ড লাগবে। তো যাই হোক, তো চলো বেশি কথা না বলে কাজগুলো ফটাফট করে নিই। মা এখানে মায়ের জন্মদিনের গিফটটা ভালো করে সাজিয়ে রেখে দিচ্ছে। এখানে সব কিছুই এখানে আছে আর কি, এখানে সব ওইটারই সব সেটগুলো, এখানে আদার্স যেগুলো আছে সেইগুলো, এইগুলো হচ্ছে আমাদের পুরনো প্লেটগুলো, এইগুলো সব মা সাজিয়ে এখানে রেখে দিচ্ছে। মা এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেছে রাখা, আবার ওই সাইডে সব রাখছে। এটাও আমার 1 বছরের দেওয়া গিফট। এটা মানে তোমার জন্মদিনে দিয়েছিলাম না, মাদার্স ডেতে দিয়েছিলাম, জন্মদিনে। মানে এই চামচ রাখার একটা সেট।
হয়ে গেছি আর আমার ওপর ঘরও ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি জাস্ট ফুলগুলো তুলে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ফুলগুলো নাহলে আর ফুলের অবস্থায় থাকবে না, পুরো নেতিয়ে যাবে। অলরেডি নেতিয়ে গেছে, এত রোদেতে বুঝতেই পারছো। আর আমি নতুন জামাও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি দেরি না করে ফুলগুলো তুলে নিয়ে পুজোটাকে কমপ্লিট করে। এই গাছের ফুলগুলো পুরো একদম ভর্তি হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে সন্ধ্যের সময় পুরো অন্ধকার হয়ে যায় চারদিকটা, আর গাছটা পুরো সাদা হয়ে থাকে, হেভি দেখতে লাগে। তো এই ফুলগুলোই নিই, আর এখানে সেরকম ফুল পাচ্ছি না, এইগুলোই নিই পুজো দিই। সব সাদা ফুল দিলে কেমন একটা লাগবে, তো এখানে নয়নতারা ফুল আছে, তো নয়নতারা ফুলগুলোই দেবো। এখানে কিছু বেল ফুলও আছে, এইগুলো এখনও একটু হলেও তাজা আছে, তার কারণটা একটাই, এইগুলো একটু ছাওয়ার দিকে আছে। তো এই যে বাই দ্য ওয়ে, আমার এখানে ঘর তো নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করা হয়েই গেছে। তো একদম একদম ফ্রেশ হয়ে গেছে, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি একটু ঠাকুরের একটু জায়গাটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ রাধা মাধব ছিল হচ্ছে একদম এইখানে। আর এখানে যেহেতু আয়নাটা আছে, তো কাঁচটা আছে, তো একটু আড়াল লাগছিল, তো সেই জন্য সামনেটাতে রেখে দিয়েছি। আর এখানে সব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর ফুল দিয়ে আমি সাজিয়েও নিয়েছি। এবার শুধু পুজোটা করবো। আর সিরিয়াসলি বলছি, আজকে অনেকগুলো ফুল পেয়েছি, বেশ দেখতে ভালো লাগছে, সাজিয়েছি। তো চলো আমি পুজোটা চটাপট করে নিই। কমপ্লিট হয়েই গেল। আর আমি কতগুলো জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আর সব আসছে আজকে। আমি মিশো থেকে একটা অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে 2-3টা অর্ডার দিয়েছিলাম। আমাকে মেসেজ অন্য টাইমে মেসেজ দেয় যে আউট অফ ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আজকে কোনো মেসেজ দেয় না। আর আমি ফ্রেশ হয়ে এবার ঠাকুরকে পুজো দেবো, কলের পর কল ঢুকছে। একটা তো আমি গিয়ে দেখলাম যে ফোন অলরেডি ঢুকে মিস কল দিয়ে ফোন করেছিল, আমি তখন ছিলাম না। তো তারপরে আমি এত ফোন আসছে, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। যখন আসছে সব একসাথে, মিশো থেকে একটা ডেলিভারি দিয়ে গেলো, ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি দিয়ে গেলো, জানি না আবার কখন আসবে। তো যাই হোক, তো এই হচ্ছে মেন ব্যাপার। আর আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, তো সমস্ত কিছু ভালোভাবেই হলো। তবে হ্যাঁ, একটু লেট হয়ে গেছে আজকে, এই যা, এছাড়া কিছুই না। তো চলো যাই হোক, এখন আমি নিচে যাই, নিচে গিয়ে দেখি লাঞ্চে আজকে মা কী করছে। কারণ লাঞ্চে কী হয়েছে আমার কোনো আইডিয়া সেরকম নেই। তো মা হয়তো স্পেশাল কিছু একটা বানিয়েছে, কারণ এবারে খুব একটা আহামরি কিছু লাঞ্চে হয়নি। তার কারণটা হচ্ছে কালকে যেহেতু বাপির জন্মদিন গেছে, অ্যাকচুয়ালি জন্মদিন ছিল পরশু দিনকে, আর পরশু দিন যেহেতু নীল ষষ্ঠী ছিল, তো নিরামিষ খেতে হতো। আর শুক্রবারও ছিল, শুক্রবার আমরা নিরামিষ খাই। তো তার জন্য মা কালকে বার্থডে সেলিব্রেট করেছি আমরা, সেটা শর্টস ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়ে যাই হোক। তো সেইখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই জন্য মা আজকে খুবই হালকা সিম্পল রান্না করেছে। তো কী করেছে সেটাও তোমার সাথে শেয়ার করি চলো। আর এখানে এই মানি প্ল্যান্ট গাছটা দেখো, রোদেতে এটা একদম হচ্ছিল না, তো তারপরে এখানে ছাওয়াতে রেখে দিতে সপ্তাহে 3বার করে জল পাল্টাতে হয়। তারপরে গিয়ে আমার একটু গাছটা একটু মতিগতি ফিরেছে, একটু বাড়ছে। আমি আবার এখানে একটু পেঁচিয়ে রেখে দিয়েছি, তো এই পাতাটা নতুন গজাচ্ছে, বেশ ভালো, এখন বেশ দেখতে ভালো লাগছে। একদম রোদেতে একদম হচ্ছিল না। আর এই যে মিশো থেকে আর ফ্লিপকার্ট থেকে, একটা মিশো থেকে একটা ফ্লিপকার্ট থেকে তোমার ডেলিভারি এসেছিলো। তো দুটোই তোমার জুয়েলারি, একটা জুয়েলারি ছিল এই হারটা। তো এই হারটা ভালোই এসছে, বাট মায়ের একটু গন্ডগোল লেগেছে, তো সেই জন্য এটাকে আবার রিটার্নও করতে হয়। বাট হারটা কিন্তু দেখতে সত্যি সুন্দর ছিল, বাট মায়ের মনে হয়েছে একটু বড্ড হালকার ওপরে কাজ। তো যাই হোক, কিছু করার নেই। আর এটাতে ছিল তোমার হচ্ছে একটা খোঁপা, এখন যে তোমার ওই ফুলের খোঁপাগুলো তোমার বেরিয়েছে, সেই খোঁপা মা অর্ডার দিয়েছিল। আমাদের সামনে একটা খুব বড় সড়ো একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্যই আর কি। তো অনেকগুলো জিনিসই অর্ডার দিয়েছিলাম, তার মধ্যেই দুটো এসছে। আর চলো এবার লাঞ্চে কী আছে সেগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে ব্রাউন রাইস, যেটা আমার আর ভাইয়ের জন্য। আর এটা হচ্ছে ডিমের ডিম ভাপা। এটা হচ্ছে পাট শাক ভাজা, আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি টাইপের করা হয়েছিল। তো এটাই আমাদের আজকে লাঞ্চ ছিল। আর এই ডিম ভাপাটা যা খেতে হয়েছিল কি বলবো তোমাদের, এটাই আমাদের পয়লা বৈশাখ স্পেশাল মেনু। আর হ্যাঁ, তার সাথে আমাদের মিষ্টি দই ছিল। তো বুঝতেই পারছো যে তোমার বাঙালির মিষ্টি দিয়ে না হলে হবে না, মিষ্টি দিয়ে শেষ করতেই হবে মেনু, তো তাই জন্য মিষ্টি দই। দাঁড়া, মুখের সামনে চলে এসছে। এটা হচ্ছে ভাইয়ের জামা পয়লা বৈশাখের, যেটা আমি দিয়েছি, ভালোই লাগছে দেখতে। আর একটা দিয়েছি, সেটা পরে পড়বে।
তো চুপচাপ হয়ে আছিস কেন? কি বলবি ভেবে পাচ্ছিস না? বল শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। ঠিক আছে যা। রেডি হয়ে গেছি, এবার মেলায় যাব আমি আর ভাই। চড়কের মেলা কালকে ঝাঁপ হয়ে গেছে। দাঁড়াও ভাইকে দেখাচ্ছি। আমাদের এখানে না, একটু দূরেতে যাব। প্রত্যেক বছর বাপি নিয়ে যায়, কিন্তু এবছর আমি আর ভাই একাই যাব। আয় আয় আয়। এই যে পয়লা বৈশাখের জামা পরে ফেলেছে, আমি পয়লা বৈশাখের জামা পরিনি, আর একটু পুরোনো জামা পরেছি। আমি সকালবেলা পয়লা বৈশাখের জামা পরেছিলাম। তো চলো বেরিয়ে পড়ি, চ। তো ফাইনালি আমরা এসে গেছি, এখানে গাড়ি পার্ক করে দিয়েছি। এবার যাওয়ার পালা, রাস্তা পার হতে হবে। দেখে সাবধানে আমরা গাড়ি আসবে। তাহলে তোমাদের মেলাটা দেখাই। এটা এখনো হচ্ছে, গোয়াজু লাইক সাজানো হয়। আমরা ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, মানে প্রত্যেক বছরই 4:30 থেকে 4টে 4:30 থেকে আরম্ভ হয়ে যায়। এখন অলরেডি তোমার 5:45 বাজে এখন, তো স্টার্ট হয়ে গেছে। চলো দেখাই, দেখতে পাই কিনা আগে দেখি, কারণ বিশাল ভিড় হয় এখানে, দেখতেই পাচ্ছ। এই জন্যই এখানে আমি আসি। এবার অনেক কিছুই বসেছে। কি বিচারটা ঠিক আছে তো? একদম যার যার কলা তাকে কিছু দেওয়া হবে। শিবশক্তি ক্লাবের আয়োজনে আগামীকাল, একটু শুনে রাখুন, আগামীকাল তো আমরা এলাম আর লাস্ট হচ্ছিল, তো সেটাই শেষ হয়ে গেল। তো এবার চলো মেলা ফেলা ঘুরি, ঘুরে ঘাড়ে তোমার দেখা যাক কি কেনা যায় কি খাওয়া যায়। প্রথমেই এখানে জিলিপি ফিলিপি দেখতে পেয়ে গেছি, মেলার মূল আকর্ষণ। ফুচকা ফুচকা তো আছেই, এদিকে ভেজিটেবল চপ, অনেক কিছুই এবারে বসেছে। আইসক্রিমটা বেশি, হ্যাঁ, কিন্তু এবারে আইসক্রিমটা বেশি বসেছে। প্রত্যেক বছর এটাই হয়। এখানে জিলিপি ভাজছে, দেখো দেখতে হেভি লাগে। আমরা এবার এসেছি ঘুগনি খেতে। তো ফুচকা খাওয়া আমাদের কমপ্লিট, ওই দূরে এখানে ফুচকা খাচ্ছিলাম, এখন এখানে ঘুগনি খেতে এসেছি। ফুচকাটা খাইয়েছে ভাই, তাই আমার দায়িত্ব পড়েছে এখানে ঘুগনি আর আইসক্রিম। ভালোই ভিড় হয়েছে। এই যে আমাদের আইসক্রিম, আমরা লাস্ট এটাই আমরা খাবো। তোর কেমন লাগলো বল এদিকে ঘুরতে এসে? ঘেমে চান করে আছে, সিরিয়াসলি যা গরম পড়েছে মারাত্মক। আর এই আইসক্রিমটাই আমার ভালো লাগে, অন্য কোনো আইসক্রিম ভালো লাগে না। আর একটা বরফ মেলায় যেটা দেয়, মানে চাঁচা বরফ, সেটা ভালো লাগে। তো চাঁচা বরফটা নেই, আমি দেখলাম, তো এটাই আমাদের এখন ভালো। তো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর তোমার এবার বাড়ির দিকে যাচ্ছি, গাড়িতেই আছি। আর ভাই এখানে দাঁড়িয়েছে, রামনবমীর জন্য কিছু একটা পতাকা টাইপের নিচ্ছে এখান থেকে। তো আসুক, তারপরে যাবো। আর এখান থেকে একটা চিকেন রোল নেবো, ওটাই আমার আজকের ডিনার। তো মেলাতে সেরকম কিছু ছিল না, ওই টুকটাক যতটুকু পেরেছি ঘোরাঘুরি করেছি, খেয়েছি, এইটুকুই। তারপরে তোমার ওই নিয়ে নেবো, রোল নিয়ে নেবো, ওটাই আমার ডিনার হয়ে যাবে। তারপর এখান থেকে বাড়ি। আর বাড়ি সবার জন্য বাদাম নিয়ে নিচ্ছি, কারণ আমার বাড়ির লোকে মানে বাদাম বিশাল খায়। মানে মেলা ধরো বাদাম মানে 1 কেজি 2 কেজি পর্যন্ত নিয়ে যায়, মানে অনেক দিন ধরে খায়। তো বাদাম খেতে খুব ভালোবাসে, তাই জন্য সবার জন্য বাদামই নিয়ে নিচ্ছে। ভাই ওই যে ওইখানে একটা দোকানে গেছে, কোথায় গেল?
ওই পতাকা কিনছে ভেতরেতে। এই যে এই হচ্ছে আমাদের ডিনার। এখানে হচ্ছে রুটি, গরম গরম রুটি, আর এখানে হচ্ছে তোমার লাচ্চা। সিমুই না রে, এটা লাচ্চা। সত্যি? হ্যাঁ সিমুই না, এটা লাচ্চা। হ্যাঁ লাচ্চা 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 দারুণ লাগে লাচ্চা। লাচ্চা সিমুই তো বেশি ভালো লাগে। হ্যাঁ, তো আমি তো বাড়ি চলে এসেছি ভাইকে নিয়ে। আবার ভাই আমাদের এখানে যে চড়কের মেলা হয় সেখানে গেছে। আমার বেসিক্যালি তোমার চড়কের থেকে ঝাঁপের মেলাটা আমার খুব মানে ভালো লাগে দেখতে, যেহেতু এখানে ওই অ্যাক্টিভিটিটা থাকে, মানে ওই ওপর থেকে উঁচু থেকে ঝাঁপ দিয়ে পড়ে, তো সেটা আমার দেখতে খুব ভালো লাগে। বাট আমার মাথাতেই নেই এবছর যে কালকে ঝাঁপ অলরেডি হয়ে গেছে। আমি জানি আজকে ঝাঁপ কালকে চড়ক, তারপরে ভাই বলছে আজকে ঝাঁপ না, ঝাঁপ অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে। আর চড়কে আমাদের এখানে সেরকম কিছু হয় না, মানে ওই টুকটাক নর্মাল মেলাই বসে, এছাড়া কিছু না। আর ঝাঁপেতে আমাদের এখানে ওই রিচুয়ালটা হয়। আর চড়কেতে আমি যেখানে আজকে গিয়েছিলাম ওইখানে তোমার ওই চড়ক কাঠ যে হয়, ওই চড়ক কাঠেতে সবাই আর কি ওই মানে দোলনার মতন ঘোরে আর কি। তো এই জিনিসটা হয়েছিল এক বছরই আমি দেখেছিলাম ওখানে বাপির সাথে। বাপি আমাকে ওখানে নিয়ে গিয়েছিল প্রথম বছর, কারণ আমি ছোট, তো সেই সময় আমি দেখেছিলাম। আর গোয়াজু লাইক যেটা হয়, তো ওই দুটো দেখতে খুব ভালো লাগে। বাট গোয়াজু লাইকটা তোমার ওখানে স্টার্টই হয় দুপুরবেলা, মানে ওই 4টে সাড়ে 4টে থেকে স্টার্ট হয়ে যায়, কারণ অনেক সবাই পার্টিসিপেট করে। বাট ওই 4টে সাড়ে 4টার সময় রোদেতে যাওয়াটা পসিবল একদমই না, গরমেতে। তো সেই জন্য আমি আর অত সকাল করে যাইনি, একটু সন্ধ্যে করেই গিয়েছিলাম ভাইকে নিয়ে। তো সে তাও লাস্টে একটা দেখেছিলাম, ওটা মানে লাস্টে যেটা ছিল, আমি যেটা বুঝলাম যে কেউ একজন কলা চুরি করে নিয়ে চলে গেছে, সেই কলা চোরকে ধরেও ফেলেছে, এরকম একটা কিছু ওখানে মানে সাজানো হয়েছিল। তো ওটাই লাস্ট ছিল। তো যাই হোক, তবু তো দেখা গেল, এইটাই আর কি। আর মেলাতে সেরকম কিছু আর কি তোমার কেনাকাটাও করা হয়নি, কিছু সেরকম নেই কি কিনবো। আর তোমার ওই খাওয়া দাওয়া, ওই ফুচকা ঘুগনি এইসবই খেয়েছি ভাই আর আমি মিলে। আর লাস্টে আমি আর ওই চিকেন রোল আর কিনে নিয়ে আসিনি, আর ভালো লাগছিল না, একবারে চলেছি, একে ভিড়। আর আজকে যেহেতু রবিবার, তো ওই জন্য আরও ভিড়। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি পয়লা বৈশাখের জামা পরিনি, মানে এটা না যে আমার পয়লা বৈশাখের জামা হয়নি, অবভিয়াসলি আমার নতুন জামা হয়েছে। আমার অ্যাকচুয়ালি কি মনে হয় বলো তো, যে যতদিন তোমার আলমারিতে থাকবে জামাটা, ততদিন নতুন নতুন ব্যাপারটা থাকবে। বাট পরে ফেলার পরে মনে হবে পরে ফেলেছি, পুরনো হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে প্রত্যেকটা অকেশনে আমার মনে হয় যে না, জামা কেনাটা দরকার, একটা নতুন জামা কিনবো, পয়লা বৈশাখ বলে কথা, জামা তো কিনতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। বাট যখন জামাটা আমি আলটিমেটলি কিনে ফেলি না, তারপর আমার আর পড়তে ইচ্ছা করে না। মানে যত পারি মানে একটু দেরি করে পড়ার চেষ্টা করি, যাতে মানে নতুন ব্যাপারটা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জামাগুলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি পয়লা বৈশাখে কী কী নিয়েছি। এই হচ্ছে আমার জামা, আমি আর খুলে দেখাচ্ছি না। এটা একটা তোমার চুড়িদার, এটা একটু লং চুড়িদার না, এটা হচ্ছে লং কুর্তি। আর এটা হচ্ছে তোমার চুড়িদার। এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি পরবো কিছুদিনের মধ্যেই, তোমাদের সাথেও শেয়ার করব। তো এই হচ্ছে তোমার চুড়িদারটা, সরি এটা হচ্ছে কুর্তি, দুটোই কুর্তি। এটা হচ্ছে নর্মাল যেমন কুর্তি হয় সেরকম, আর এটা হচ্ছে তোমার একটু কাজের ওপরে আছে, আর এটা হচ্ছে তোমার একটু লং কুর্তি, এই দুটো। আর আমি কিনেছি হলো মামা আর্থের এই লিপস্টিকটা। এই লিপস্টিকগুলো একটু নিউডের ওপরে আছে, আমার নিউড লিপস্টিকই ভালো লাগে। তারা কালারটা আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। তো এইটা আমি নিয়েছি। আর এর মানে সেন্ট তো মানে মামা আর্থ তো আমার লিপস্টিক একদম ফেভারিট হয়ে গেছে। তো এটা নিয়ে আমার 3 নম্বর মামা আর্থের লিপস্টিক। তো এটা আমি কিছুদিন হলো কিনেছি, আর আমার খুব ভালো লেগেছে এটার কালারটা। আর এর প্যাকেজিংটা, মানে প্যাকেজিং না, মানে এই যে খাপটা, এটা আমার আরও বেশি ভালো লেগেছে। তোমাদের সাথে তো রাত্রির ডিনারে কি আছে সেটাও শেয়ার করে দিয়েছি আজকে। আর আমার খুব ভালো লাগে এই লাচ্চা বা তোমার সিমুই এগুলো খেতে, কারণ আমি স্পেশালি আমার খুব ভালো লাগে খেতে। তো প্রায়শই আমাদের বাড়িতে এরকম হয়। তো এটুকুই, আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। আশা করি তোমাদের সকলে দেখতে খুব ভালো লেগেছে, আর তোমাদের পয়লা বৈশাখটাও খুব ভালো করে কেটেছে। আই হোপ। আমার তো খুব ভালো করেই কাটলো, বাড়িতে সবার সাথে থেকে মানে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, মেলায় গেলাম, ঘুরলাম, তো খুব মজা করেছি। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম আইডি এগুলোকেও ফলো করতে ভুলবে না। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।